ঘটা করে অনুষ্ঠান করার নাম করে বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি এবং সাহিত্যিকদের সঙ্গে প্রতারণা করা হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। জানা যায়, নদিয়ার শান্তিপুরের একটি স্কুলে নবজাগরণ সাহিত্য পরিবারের উদ্যোগে একটি সংবর্ধনা সভা এবং তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই মতোই বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা সেখানে আসেন এবং গন্তব্যস্থলে পৌঁছে দেখেন অনুষ্ঠানের কোনো আয়োজনই করা হয়নি। কবি সাহিত্যিকদের জানানো হয়েছিল যে উচ্চ পদস্থ যে বিশিষ্ট জনেরা কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু গন্তব্যস্থলে এসে কবি সাহিত্যিকরা দেখতে পান যে অনুষ্ঠানের কোনো আয়োজনই হয়নি। তারপরে কিন্তু তারা যে এই পরিবারের, এই নবজাগরণ সাহিত্য পরিবারের যিনি কর্ণধার তাকে কিন্তু ফোন করেন, তাকেও ফোনে পান না। তারপরই কিন্তু তারা জানতে পারে যে তাদের সাথে সম্পূর্ণই প্রতারণা করা হয়েছে। যদিও এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান, যদি কর্ণধার এই প্রতারণা করে থাকেন তার যথাযথ শাস্তি হবে। ইতিমধ্যেই 2 কর্ণধারকে কিন্তু আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। আজকে মূলত কি কারণে আপনাদের আসা ছিল? এখানে আমাদের ইনভাইট করেছিল আমাদের সম্মাননা দেবে এবং একক বই দেবে বলে। আচ্ছা, মানে এটা কি প্রত্যেক বছর করে থাকে কোনো অনুষ্ঠান? শুনেছি প্রত্যেক বছর করে, কিন্তু মাঝখানে করোনার জন্য বা যাই হোক যে কোনো কারণে 2-3টে অনুষ্ঠান করতে করেননি। এই বছর আমাদের সম্মাননা দেওয়ার জন্য সেইভাবে সবাইকে ইনভাইট করেছে। এখানে আমাদের বলেছে ডিএম থাকবে, বাংলাদেশের হাই কমিশনার থাকবে, আপনাদের এসপি থাকবে এখানকার, এবং অনেকেই থাকবে। তার জন্য কোনো পয়সা নেওয়া হয়েছিল আপনাদের কাছ থেকে? পয়সা হ্যাঁ নিশ্চয়ই নিয়েছে। একক বইয়ের জন্য নিয়েছে 3150 টাকা, আর একটা ডক্টর বি.আর. আম্বেদকর পুরস্কার পাচ্ছিলাম আমি, সেখানে নিয়েছে 500 টাকা। না, এই যেটা জানা যাচ্ছে যেটা ডক্টরেট থেকে শুরু করে সবটা নাকি এখান থেকে দেওয়া হয়, ওটা কি সম্ভব? নাকি ডক্টরেটও দিতে পারে, ওনার সেই ক্ষমতা রয়েছে। আমি জানি না কেউ ডক্টরেট দিতে পারে কিনা। আমরা জানি যে 4 বছর আপনার পড়াশোনা করলে একটা সাবজেক্টের উপরে সেটা ডক্টরেট পাওয়া যায়। আর আপনার ডাক্তারি পড়তে গেলে সে তো আপনারা জানেন জয়েন্ট দিয়ে সেখানে ঢুকতে হয়। আজকে কার আসার কথা ছিল প্রোগ্রামে? আজকে আসার কথা ছিল আমাদের এখানকার ডিএম থাকবে বলেছে, ও লাইব্রেরিটা আমি আপনাকে পাঠিয়েছি, এবং এখানকার এসপি থাকবে, ডিএম থাকবে, এবং আরো অন্যান্য গুণীজন থাকবে। বাংলাদেশ থেকে নির্মলেন্দু গুণ 70 জন গ্রুপ নিয়ে আসবে, এবং জয় গোস্বামী থাকবে। এসে কি দেখলেন? হ্যাঁ, এসে দেখলাম যে শুধু আমাদের মতো লেখকরাই এসছেন। তারা কেউ আসাম থেকে, কেউ দিল্লি থেকে, কেউ এসছে আপনার দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে, হ্যাঁ, আর কেউ বহরমপুর থেকে। মানে সংগঠনের নাম করে কি এটা মনে হচ্ছে কোথাও প্রতারণা? তাই তো মনে হচ্ছে। তা না হলে তো আমরা ভাবতাম না। আজকে যদি অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতো তাহলে আমরা ভুলে যেতাম যে না, এটা নিয়ে প্রতারণা হচ্ছে না। আমরা সাহিত্য জগৎ নিয়ে কিছু গ্রুপ এরকম প্রতারণা করছে, তার মধ্যে ওয়ান অফ। ওনার সঙ্গে শেষ কখন কথা হয়েছে? আমার সাথে শেষ কথা হয়নি। শেষ কথা হয়েছিল, সেটা কোথায় গেল? এই যে এই ভাই, না বলুন, আপনি বলুন। এই সকাল 9টা অবধি কথা হয়েছে। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত কুমার। তারপর এসে কি দেখলেন? এসে দেখলো এখানে ভর্তি করালো, বললো শ্বাসকষ্ট হচ্ছে, ব্যাস। হঠাৎ? হ্যাঁ। কি নাম ওনার? ওনার নাম কল্লোল সরকার। আচ্ছা, উনি তো নিজেকে সাহিত্যিক বলে পরিচয় দেয়। হ্যাঁ, তাই তো জানি। তা সেটা কি আপনারা মেনে নিয়েছিলেন? মেনে নিয়েছিলাম, মানে একটা গ্রুপ তো পরিচালনা করেন, গ্রুপের সম্পাদক উনি, সেই জন্য আমাদের আমরা মেনে নিই। অনেক লেখকরা এরকম প্রতারিত হয়েছেন, অনেক। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার রায়। আপনি কি করতেন? আমি আগে আর্মিতে ছিলাম, পরবর্তী সময় শিপিং এ ছিলাম। মানে আপনাদের বাড়ি কোথায় ছিল? আচ্ছা, আর এই যে আজ মানুষজন এসছেন, এসে ঘুরে যাচ্ছেন, সবাই বলবে মানুষগুলো তো ঘুরে যাচ্ছেন, কোথায় থাকে? তাহলে ওর অন্য কোনো বন্ধু বান্ধব কেউ নেই? মানুষের দায়িত্ব নিয়েছে, টাকা তুলেছে, আচ্ছা, টাকার বিনিময়ে ডক্টরেট দেওয়া যায় জানেন? আমি জানি না। তাহলে তুলেছে তো, অনেক টাকা তুলেছে। এই যে মানুষজন এসে ফিরে যাচ্ছে কত দূর দূর থেকে, ডাক্তারবাবু বড় সবাই, ওখানে অসুবিধা হতেই পারে শরীরের, কিন্তু অন্যজন কোথায়? আর লোকজন মানে জানি না বাবা, আমাকে বলে লাভ আছে। এখন ধরুন ছেলে সুস্থ হোক, এটা তো আমরাও চাইছি, কিন্তু সুস্থ হওয়ার পরে মানুষগুলো তারা টাকা ফেরত পাবেন? আপনারা তো মা বাবা, ছেলে কিছু করলে তার দায় থাকে না?
মা বাবা হলে কি হবে, আমার তো সম্পূর্ণ ছেলে আমার কাছ থেকে আলাদা থাকে। আলাদা হোক মাসিমা, মানে মা বাবা মানেই তার দায়িত্ব থেকে আমি আমার বড় ছেলের কাছে থাকি, আমার দায়িত্ব হলে এই যে এখন অসুস্থতার সময় আপনি পাশে এসে দাঁড়িয়েছেন কেন? মা বলেই তো। মা বলে এখন কেউ বাড়ির কেউ জানে না, না সেই জন্য করে নিয়ে বল আমি কি ওই ড্রাইভার নিয়ে নিতে পারবো? তাহলে কি হবে মানুষগুলো? আমি তো আরেকজনের আল্লাহ করি। তাহলে মানুষগুলো যখন এসে ঘুরে যাবেন, এই যে এত 600 মানুষ, এই যে 600 মানুষ আজকে এই যে এসে ঘুরে যাচ্ছেন কেন? একজন মানুষ অসুস্থ বলে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে? আরে বাবা আমি তো ওটা বলতে পারবো না, আমাকে বলে তো ফালতু। তার মানে একা একাই কি আপনার ছেলে এটা অ্যারেঞ্জ করতো, আর কেউ জানতো না? এখন কে জানতো? শান্তিপুরে ওদের দলের গ্রুপের সব জানে না, গ্রুপ তো সব বিভিন্ন। এটা আমি বলতে পারবো। আচ্ছা, আপনি কি খবর পেয়ে এসেছেন? হ্যাঁ? আপনি খবর পেয়ে হাসপাতালে এসেছেন? আমার এই বড় ছেলে বললো যে এরকম অসুস্থ, হসপিটালে। বড় ছেলে কই আসেনি? বড় ছেলে বাড়ি। হ্যাঁ, বড় ছেলে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি তলায়। আর ছেলে কি করে, পেশায় কাজ করে কি? পেশায় ওই লিখালিখি করতো, এতেই চলে যাবে সংসার চলে? এখন আর ওদের নাতি কি আসে না আসে আমি তো বলতে পারবো। ছেলের বউ আছে তো? হ্যাঁ, আর নাতি নাতনি? নাতনি দুটো নাতনি সব। আচ্ছা, তাহলে এই লেখালেখি করে এইভাবেই চলে, এখন জানি না, অন্য কোনো পেশা নেই আর? এখন আমি বলতে পারবো আচ্ছা, আপনার নাম? ছেলের কোনো পেশা আছে ছেলে জানবেন না? না। আমি বলছি তো আমি ছেলের কাছে থাকি তো। আচ্ছা, তাহলে এখন আসলেন তো, সেটাই বলছি। যে আসলে হবে, কেমন মা হয়ে আসতে হবে, স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। এটা তো স্বাভাবিক। ছেলে কোথায় থাকে? ফুলিয়া। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা।